পোস্ট অফিসে জমা রাখা টাকা উধাও, সিআইডিকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জামালপুর পোস্ট অফিসের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, পূর্ব বর্ধমান জেলা পুলিশের বদলে ওই ঘটনার তদন্ত সিআইডি করবে। সেই সঙ্গে আগামী 6 মাসের মধ্যে তদন্ত শেষ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই মামলায় কেন সঠিকভাবে তদন্ত হয়নি, কেন পুলিশ উপযুক্ত পদক্ষেপ করেনি, সিআইডিকে তাও খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি। পোস্ট অফিসে জমা রাখা টাকা উধাও এবং এবারে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জেলা পুলিশের বদলে সিআইডিকে তদন্তের নির্দেশ। জামালপুর পোস্ট অফিসের ঘটনায় নির্দেশ হাইকোর্টের। পোস্ট অফিসে জমা রাখা টাকা উধাও নিয়ে এবারে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জেলা পুলিশের বদলে এবারে সিআইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, পোস্ট অফিসে জমা রাখা টাকা উধাও নিয়ে এবারে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দেখো, মানুষের কষ্ট করে উপার্জিত টাকা যারা পোস্ট অফিসে রাখেন, কোনো চিট ফান্ডে রাখেননি, তারা পোস্ট অফিসে রেখেছেন। সেক্ষেত্রে পোস্ট অফিস থেকে এভাবে টাকা গায়েব হয়ে যাওয়া, এদিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়, যেখানে জামালপুর পোস্ট অফিসের এই মামলায় 1.5 বছর পেরিয়ে যাওয়ার পরেও তদন্তকারী আধিকারিকরা কোনো প্রয়োজনীয় নথি সংগ্রহ করেননি যাতে এই মামলার রিপোর্ট সাবমিট করা যায়। এই মামলার অর্থনীতির মেরুদণ্ডে আঘাত হানে এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি। তার মতে এর কারণ হলো সাধারণ মানুষ পোস্ট অফিসে তাদের অনেক কষ্ট করে উপার্জিত টাকা রাখেন এবং সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এই মামলার পুলিশের তদন্তে অত্যন্ত ঢিলেমি এবং প্রয়োজনীয় নথি সংগ্রহ এখনো পর্যন্ত না করে থাকা এই মামলা সিআইডির হাতে হস্তান্তর করা হয়েছে বর্ধমান জেলা পুলিশের হাত থেকে নিয়ে। এবং এক্ষেত্রে এডিজি সিআইডি ওয়েস্ট বেঙ্গল রবীন্দ্র ভবনের একজন অ্যান্টি চিটিং সেকশনের অফিসারকে নিয়োগ করবেন এই মামলার তদন্তের জন্য, এমনটাই নির্দেশ বিচারপতির। এই মামলায় যারা আগে তদন্ত করেছেন সেই দুই তদন্তকারী আইওকে এডিজি সিআইডি তলব করবেন এবং জানতে চাইবেন এই মামলায় কি অগ্রগতি হয়েছে, কি তদন্ত হয়েছে, যে তথ্য তিনি নতুন তদন্তকারী আধিকারিকদের জানাবেন এবং নতুন তদন্তকারী অফিসাররা থাকবেন, তারা নতুন করে এই মামলার তদন্ত শুরু করবেন। এবং যদি তারা কোনো জায়গা থেকে, বিশেষ করে পোস্ট অফিস থেকে নথি সংগ্রহ করতে বাধা পান, তাহলে এডিজি সিআইডির সাহায্য নেবেন। 6 মাসের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। একই সঙ্গে ধন্যবাদ দেবিকা। পোস্ট অফিসে জমা রাখা টাকা উধাও, সিআইডিকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জামালপুর পোস্ট অফিসের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, পূর্ব বর্ধমান জেলা পুলিশের বদলে ওই ঘটনার তদন্ত সিআইডি করবে। সেই সঙ্গে আগামী 6 মাসের মধ্যে তদন্ত শেষ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। কেন এই মামলায় সঠিকভাবে তদন্ত হয়নি, কেন পুলিশ উপযুক্ত পদক্ষেপ করেনি, সিআইডিকে তাও খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি। পোস্ট অফিসে জমা রাখা টাকা উধাও, সিআইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের। জেলা পুলিশের বদলে সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জামালপুর পোস্ট অফিসের ঘটনায় নির্দেশ হাইকোর্টের। পোস্ট অফিসে জমা রাখা টাকা উধাও নিয়ে জামালপুরে তুমুল হই হট্টগোল শুরু হয়েছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবার হাইকোর্টের তরফে। জেলা পুলিশের বদলে সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তীর্থঙ্কর ঘোষ বিচারপতি, তিনি এই নির্দেশ দেন, পূর্ব বর্ধমান জেলা পুলিশের বদলে ওই ঘটনার তদন্ত করবে সিআইডি। সেই সঙ্গে আগামী 6 মাসের মধ্যে তদন্ত শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফে। এই মামলায় কেন সঠিকভাবে তদন্ত হয়নি, কেন পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি, সিআইডিকে তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মোহাম্মদ খান আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। মোহাম্মদ, হাইকোর্টের নির্দেশে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, জেলা পুলিশ নয় সিআইডি করবে তদন্ত। এই গোটা ঘটনায় জামালপুর পোস্ট অফিসে টাকা উধাও কাণ্ডে সিআইডি তদন্ত করবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাদের টাকা খোয়া গেছিল তারা কি বলছেন এবং পাশাপাশি পোস্ট অফিসের তরফ থেকে কোনো কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে?
দেখো একদমই সুমিতদা, বেশ কয়েক বছর আগে এই পোস্ট অফিস, অর্থাৎ তোমাকে আমি দেখাতে বলবো, এই যে আমার পিছনে যে পোস্ট অফিস, এই জামালপুর পোস্ট অফিসেই কিন্তু জামালপুরের পালপাড়ার বাসিন্দা রঞ্জিত পাল এবং তার পরিবার এই পোস্ট অফিসে টাকা রেখেছিল এবং এখানে 12,20,000 টাকা তাদের ফিক্সড ডিপোজিট করা ছিল 1 বছরের জন্য। কিন্তু ওনার স্ত্রীর শরীর খারাপ হওয়ার জন্য তিনি পোস্ট অফিসে আসেন টাকা তুলতে, এবং পোস্ট অফিস থেকে বারবার ঘুরিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তাদের কোনো রকম কোনো টাকা জমা রাখা হয়নি। কিন্তু যদিও এই পাল পরিবারের দাবি তাদের 12,20,000 টাকা জমা রাখা হয়েছে এবং তারা এই নিয়ে একাধিক জায়গায় অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পরে কোনো রকম কোনো সুরাহা না হয় তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়, এবং কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পরে আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে রায় দিয়েছেন যে এই যে তদন্তর ভার জামালপুর থানার যে তৎকালীন যারা অফিসার ছিলেন তারা কোনো রকম কোনো তদন্ত করেননি, তার জন্যই আজকে ডিআইজি সিআইডিকে এই তদন্তর ভার দেওয়া হয়েছে এবং এই তদন্ত এবার থেকে সিআইডি করবে। তাদের যেটা দাবি এই পরিবারের, যে তারা টাকা জমা দিয়েছিলেন এবং তাদের কাছে বইও ছিল, কিন্তু তৎকালীন যে পোস্টমাস্টার ছিল বিদ্যুৎ সুর, তিনি কিন্তু তাদেরকে জানিয়ে দেন যে তাদের কোনো রকম কোনো টাকা জমা দেওয়া হয়নি এবং তাদেরকে বলা হয় যে আপনারা যা পারবেন করে নিন, আপনাদের টাকা আমি এখান থেকে দিতে পারবো না, কারণ আপনাদের টাকা জমা নেই। তারপরেই তারা কোর্টের দ্বারস্থ হয় এবং তাদের যেটা আজকে হাইকোর্টের রায়ের পরে তাদের যেটা বক্তব্য, যে এখন তারা কিছুটা হলেও তারা স্বস্তি বোধ করছেন, তারা আশা রাখছেন হাইকোর্টের প্রতি এবং সিআইডির প্রতি, হয়তো তারা তাদের টাকা ফেরত পাবে। যদি টাকা ফেরত পায় তাহলে এই পাল পরিবারের যে অসুস্থ রয়েছেন ওনার চিকিৎসা হতে পারে। যদি এই টাকা ফেরত না পায় তাহলে কিন্তু তাদেরকে পথে বসতে হবে, এমনটাই জানাচ্ছেন পাল পরিবার। সুমিত, ধন্যবাদ মোহাম্মদ।